এবারের বাজেটের অন্যতম তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটির উপরে আমাদের সরকার জোর দিতে চাইছে সেটি হচ্ছে প্রথমত দরিদ্র, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে জীবনযাত্রার যে বোঝা সেটিকে যতটুকু সম্ভব লাঘব করা। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা একটি কথা বলেছেন, স্বাভাবিকভাবে রাজনীতিতে থাকে, উনি বলেছেন কুচিকাটা করার কথা রাজনৈতিক ভাষায়। হ্যাঁ, কুচি কুচি করা উনি বলেছেন বিভিন্ন বক্তব্যে বিবৃতির মাধ্যমে। মাননীয় স্পিকার, হয়তো রাজনীতির একটি অংশ এটি, তবে মাননীয় স্পিকার আমরা দেখেছি স্বৈরাচারের সময়, আমরা দেখেছি এই বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করা হয়েছে বিভিন্ন ব্যক্তির স্বার্থে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন হাউজের স্বার্থে এই অর্থনীতিকে কিভাবে কুচি কুচি করে করা হয়েছে। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। মাননীয় স্পিকার, অন্যতম তৃতীয় যে মূল লক্ষ্য এই বাজেটের, সেই লক্ষ্যটি হচ্ছে যা মাননীয় স্পিকার আপনি জানেন গত সপ্তাহে আমি দুটি দেশ সফর করে এসেছি, একটি মালয়েশিয়া এবং একটি চীন। একটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের পর্যালোচনায় বলেছে যে এবারকার সফরটির লক্ষ্য উদ্দেশ্য কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার এই দেশের অর্থনীতির উপরে জোর দিয়েছে এবং বিনিয়োগের উপরে তারা জোর দিয়েছে। এটি হচ্ছে তাদের একটি আন্তর্জাতিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের অ্যানালাইসিস। মাননীয় স্পিকার, ওনারা সঠিক বলেছেন আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষ্য এই বাজেটে সেটি হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয় সেটিকে বেগবান করা। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের যে বাজেটের আকার ধরা হয়েছে সেটি হচ্ছে 9,38,000 কোটি টাকা, যার বিপরীতে আয় ধরা হয়েছে, রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা হলো আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমরা যত বড় বড় যাই কথা বলি না কেন। সুতরাং আমরা যদি অর্থনৈতিক যে চাকা সেটিকে যদি বেগবান রাখতে হয় তাহলে অবশ্যই মাননীয় স্পিকার আমাদের বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন, এবং এজন্যই আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ার কাজ আমরা হাতে নিয়েছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইনভেস্টমেন্ট। এবং এই উদ্দেশ্যে মাননীয় স্পিকার আমরা বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ সামনের অর্থ বছরের জন্য 50%-এরও বেশি বৃদ্ধি করে 3,16,000 কোটি টাকায় উন্নীত করেছি। মাননীয় স্পিকার, আবারও আমি মাননীয় বিরোধী দলের একটি কথাকে কোট করে বলতে চাই যে আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় হবে, এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য।